আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট পুডিং। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পারফেক্ট শাহি পুডিংটা আপনারা কিভাবে বানাবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা একটা বোলে যেটাতে আপনারা পুডিং মেক করবেন সেটাতে ক্যারামেলের জন্য সামান্য চিনি দিয়ে নেবেন। এটা অবশ্য ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা যে যেমন মিষ্টি প্রেফার করেন সেভাবে চিনি দিবেন। আমরা যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি, তো সেই কারণে আমরা একটু কম চিনি দিয়েছি। তো আপনারা এই ক্যারামেল করার সময় একটু বেশিও মিষ্টি দিতে পারেন, এতে করে পুডিংটা একটু বেশি মিষ্টি হবে। তো এখানে ক্যারামেলটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যারামেল করার সময় কিন্তু চুলাটার আঁচ একদম বেশি দিবেন না, হাই ফ্লেমে দিবেন না, একদম লো ফ্লেমেও রাখবেন না, মিডিয়াম। আর যখন ক্যারামেলটা এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে, খুব বেশি ব্রাউন কালার করতে যাবেন না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে গ্যাস ওভেনটা অফ করে দিবেন। তো প্রত্যেকটা জিনিসেরই সেলফ কুকিং প্রসেস থাকে, যে কারণে এটা অফ করার পরেও আরও কিছুক্ষণ এটা কুকড হবে। তো যদি বেশিক্ষণ চুলাটা জ্বালায় রাখেন তাহলে হবে কি, এটা পুড়ে যাবে, এতে করে স্বাদটা তেতো লাগতে পারে। তো যাই হোক, এখানে আপনি 1 2 3 4 5টা ডিম নিয়েছে। যেহেতু এই ডিমগুলোর সাইজ একটু বড় ছিল, 2 কুসুম ছিল, আপনারা দেখলে বুঝবেন। তো নর্মালি যদি আপনারা রেগুলার সাইজের ডিম দিয়ে বানাতে চান তাহলে 8টা ডিম নেবেন। আমরা সদস্য 5 জন ছিলাম, 5 জনের জন্য 8টা ডিম এনাফ। তো এগুলো যেহেতু 2 কুসুমওয়ালা ডিম ছিল সবগুলো, তাই আমরা এখানে 5টা ডিম নিয়েছিলাম। তো এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দিবে কি দেখা যাক, আর 1/3 কাপ পরিমাণ সুগার। তো এই সুগারটাও আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিবেন। আমরা যেহেতু চিনি কম খাই, প্রথমে বলেছি আমি মিষ্টিটা একটু কম প্রেফার করি, যে কারণে একটু চিনিটা কম দেওয়া হয়েছে। অ্যান্ড এ পিঞ্চ অফ সল্ট। তো আপনারা সামান্য লবণ দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এই পর্যায়ে এখানে যোগ করছে কেওড়া জল। এটা যেহেতু শাহি পুডিং, তো এখানে কেওড়া জলটা দিতে হবে। আর কেওড়া জলের সাথে আর একটু দিয়ে দিয়েছে রোজ ওয়াটার। তো কেওড়া জল আর গোলাপ জল এই দুটো দেওয়ার পরে আর একটু ভালো করে মিক্স করে নেবেন। তো এই পর্যায়ে একটা স্টেনারের সাহায্যে এই জিনিসটাকে স্টেন করে নেবেন। এতে করে হবে কি, এখানে কোনো প্রকার লামস থাকবে না, এতে করে পুডিংটা অনেক বেশি সফট আর বাটারি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে খুব ভালো করে একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নিচ্ছি। অ্যান্ড দেখেন এবার কি হয়। এবার একটা ঘুটুনি দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিকের মতো কালার চেঞ্জ হয়ে গেল না? এই কালারটা আমার বেশ ভালো লেগেছে। তো স্টেন করার পরেও এই পর্যায়ে এসে আপনারা একটু এই এটার নাম, এই ঘুটুনিটার সাহায্যে একটু ঘুটে দিবেন। আর ডোন্ট জাজ, এটার বয়স অনেক বেশি তাই এটা কালো দেখাচ্ছে। সো এবার আপনারা ওই বাটিটা নেবেন যেটাতে আপনারা ক্যারামেল করেছিলেন। এবার এই মিশ্রণটা এই ক্যারামেলের বাটিতে ঢেলে দিবেন। অ্যান্ড এরকম একটা বড় হাঁড়ি নিয়ে নেবেন, তার মধ্যে একটু পানি আর একটা এরকম জালিকার উপরে বসিয়ে দিয়ে বাটিটার মুখ ভালোভাবে বন্ধ করে দিবেন। অ্যান্ড ইনশিওর করবেন যে এখানে যেন কোনো লিক না থাকে। তো উপরে আরও একটা প্লেট দিয়ে এটাকে ভালো করে চাপা দিতে হবে। চুলার আঁচ 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, অ্যান্ড তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আর তারপরে আমি একটা স্টিকের সাহায্যে দেখছিলাম যে এটা হয়েছে কিনা। যখন আপনি একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম ফ্রেশ বের হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। যদি কাঠিটার সাথে কিছু লেগে না আসে তাহলে হ্যাঁ, ডান। তো আমি এখানে দেখলাম হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। অ্যান্ড এবার পালা হচ্ছে এটাকে আনবক্স করা, এটাকে বাটি থেকে নামানো। যাই হোক, তো চাকু দিয়ে আপনারা চারপাশে এরকম একটু ঘুরিয়ে নেবেন, এতে করে এটা প্লেটে ঢালতে সুবিধা হবে। অ্যান্ড
ইউ লুক এটা কতটা পারফেক্ট হয়েছে। ইউ জাস্ট লুক। তো নাবানোর আগে আপনারা করবেন কি, চাকুর শক্ত অংশটা দিয়ে এখানে একটু গুঁতা দিয়ে দিবেন, এতে করে এটা ভালোভাবে বের হয়ে আসবে। তো এটা শাহি পুডিং নাম, এটার কেন নাম শাহি পুডিং আমি জানি না। আর যদি এটার টেস্টের কথা বলি, অনেক মজা। তো এটা বাটারি সফট ছিল, আপনারা বাসায় বানানোর ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।